স্বাগতম জনাইছো তোমালোকৰ ইউটিউব চেনেল এবিএছ টিউচনৰ মাজলৈ লৈ আহিছো তোমালোকৰ কাৰণে আজি 13 নম্বৰ কোৱেশ্চনটোৰ পৰা বাকি থকা কোৱেশ্চনছখিনি ঠিক আছে ইয়াৰ আগৰ ভিডিঅ'খিনিত আমি ইন্ট্ৰোডাকচন ভিডিঅ' পালো কোৱেশ্চন নম্বৰ 1 পৰা একদম কোলৈকে পালো আমি 12 লৈকে পালো জোনে জোনে একদম প্ৰথম ভিউৱাৰ্ছ আগৰ ভিডিঅ'খিনি ভালকে চাই লবা আৰু মোৰ চেনেলটো লাইক কৰি দিবা সাবস্ক্রাইব কৰিবা আৰু তোমালোকৰ লগৰ ল'ৰা ছোৱালীখিনিক চেনেলটোৰ বিষয়ে জনাবা ঠিক আছে দেৰি নকৰো কি দিয়া আছে কোৱেশ্চনটো চোৱাচোন যদি আলফা আৰু বিটা বহুপদ ax² + bx + c ৰ শূন্য তেন্তে মান নিৰ্ণয় কৰিবলৈ কৈছে গোটেই কেইটা মান নিৰ্ণয় কৰিবলৈ কৈছে আচ্ছা অলপ এনেকে ডিটিপি কৰি দিলে তো মাজে মাজে নাতি গৈছেগে হ'ব তোমালোকে ভালকে পজ কৰি লিখি লবা চাই লোৱা ইয়াৰ মান উলিয়াব দিছে ন α² + β² ৰ মান উলিয়াব দিছে ঠিক আছে আমাক এটা বস্তু দি থোৱা আছে যে বহুপদটো কি দি থোৱা আছে ax² + bx + c এটো হৈ গল আমাৰ কাৰণে কি বহুপদ এতিয়া এই বহুপদটোৰ শূন্য আলফা আৰু কি হৈ গল বিটা গতিকে শূন্যৰ যদি মই সমষ্টি কৰো কি যাব -b / ঠিক আছে এটা মাইনাস টু মাইনাস বি জায়গাত বি আছে এ জায়গাত এ আছে ঠিক আছে তো গতিকে এটো হৈ গল এটা শূন্যৰ পূৰণফল মানে কি হৈ যায় c জায়গাত c আছে এ জায়গাত এ আছে এটা আমাক কাৰ মান উলিয়াব কৈছে α² + β² ঠিক আছে আমি 9 তে পাইছিলো a² + b² ফৰ্মুলা কি হয় a² + b² মানে কি হয় a + b হোল স্কয়ার - টুৱাইস ab গতিকে এটা আমাক কিহৰ ভ্যালু উলিয়াব দিছে α² প্লাস কাৰ ভ্যালু উলিয়াব দিছে β² তো α² প্লাস β² মানে কি হৈ যাব আলফা প্লাস বিটা হোল স্কয়ার - টুৱাইস আলফা বিটা এটো α² প্লাস বিটা আলফা প্লাস বিটা হোল স্কয়ার - টুৱাইস আলফা বিটা এটা চোৱাচোন আলফা প্লাস বিটাৰ ভ্যালু দিটো আছে আলফা প্লাস বিটা মানে কি হয় -b/a তাৰ কি হৈ যাব স্কয়ার - টুৱাইস আলফা বিটা মানে কি 2 * আলফা বিটাৰ জায়গাত কি আছে চোৱা c/a এতিয়া এই মাইনাসৰ ওপৰত যে d যুগ্ম সংখ্যা থাকে কি যাব প্লাস b ৰ ওপৰত স্কয়ার হলে কি যাব b² / কি হৈ গল a² সো মাইনাসৰ ওপৰত যুগ্ম সংখ্যাৰ কাৰণে প্লাস হৈ গল এতিয়া চোৱা আৰু এটা বস্তু মনত ৰাখিবা a/b হোল টু দি পাৱাৰ n ইয়াৰ মিনিংটো কি হয় a ৰ ওপৰতো পাৱাৰ আৰু b ৰ ওপৰতো পাৱাৰ থাকে হয় তো গতিকে আমাৰ ইয়াত কি আছে b ৰ ওপৰত স্কয়ার b² a ৰ ওপৰত স্কয়ার a² - 2 * c কি যাব টুৱাইস c / what a এটো কোৱেশ্চন আমি পিছত কৰিম তলে তলে তোমালোকে কৰি আহিবা এটা চোৱা ইয়াত কি পাই গলো মই b² / a² - টুৱাইস c / a হল এটা মই যদি এলসিএম লম ইয়াত থাকিব a ইয়াত থাকিব a² তো এলসিএম কি হৈ যাব a²। এটা a² ক মই a² ডিভাইড কৰো a² ডিভাইড a² তো কি থাকি যাব 1 তো 1 * b² কি হৈ গল b² কি চিন মাইনাস একে সেম প্রসেস মই কি কৰিব লাগিব যোনটো এলসিএম তো কি আছে a² এলসিএম হৰত কি আছে a ডিভাইড কৰিলে কি থাকি যাব a সেই এটো টুৱাইস c লগত পূৰণ হ'ব তো টুৱাইস ca তো আনসাৰটো কি হৈ যাব তো এটো বেছি দূৰলৈকে লিখি দিছিলো ওকে আনসাৰটো হৈ গল b² - টুৱাইস ca divided by a² কাৰ মানটো α² plus β² ৰ মান হৈ গল তো পজ কৰিবা তোমালোকে ধুনিয়াকে লিখি থাকিবা ঠিক আছে এতিয়া 1 নম্বৰ কোৱেশ্চনটো হৈ গল এবাৰ মই কোনটো কোৱেশ্চন কৰিম মই কৰিম এবাৰ 2 নম্বৰ কোৱেশ্চনটো চোৱা 2 নম্বৰ কোৱেশ্চনটোত কি দি থোৱা আছে α² plus আলফা বিটা plus β² গতিকে α² plus β² plus আলফা বিটা এনেকে মই উলিয়াই ললো হৈ গল এতিয়া α² plus β² এই কোনটো চাচোন এটো a² plus b² হৈ আছে নাই a² plus b² মানে কি হয় আলফা plus বিটা হোল স্কয়ার - টুৱাইস আলফা বিটা এটো হৈ গলে α² plus β² কাৰণে α² plus β² কাৰণে আলফা plus বিটা হোল স্কয়ার - টুৱাইস আলফা বিটা আকৌ প্লাস আলফা বিটা এটো তো আছে এটা কি হৈ যাব আলফা প্লাস বিটা হোল স্কয়ার -2 আলফা বিটা প্লাস আলফা বিটা -2 প্লাস 1 মানে কি যাব মাইনাস আলফা বিটা এতিয়া ইয়াৰ পিছৰ শাৰীটো কি হৈ যাব
আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আলফা প্লাস বিটা মানে কি হয় মাইনাস বি বাই এ তার কি যাব হোল স্কোয়ার, মাইনাস আলফা বিটা মানে কি যাব সি বাই এ, মাইনাসের উপর স্কোয়ার প্লাস হবো বির উপর স্কোয়ার কি যাব বি স্কোয়ার এ উপর স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই কি যাব সি বাই এ স্কোয়ার। এটা চোৱা এ স্কোয়ার আৰু এ এর এলসিএম কি যাব এ স্কোয়ার, সো মাইনাসৰ ওপৰত ইভেন নাম্বাৰ থাকিলে সদায় প্লাস হ'ব, বিৰ ওপৰত স্কোয়ার বি স্কোয়ার এ ওপৰত স্কোয়ার এ স্কোয়ার আৰু এ তাক যদি মই এলসিএম লওঁ কি থাকি যাব এ স্কোয়ার ডিভাইড এ স্কোয়ার 1 ইনটু বি স্কোয়ার কি যাব বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারক যদি মই এ দি ডিভাইড কৰো, সো এ স্কোয়ারক যদি এ দি ডিভাইড কৰো, দুটাই ইয়াত এটাই থাকি গল ন, তো এটাই থাকি যাব ন, মানে এ স্কোয়ারক যদি মই এ ৰে ডিভাইড কৰো থাকি গল ন এ, সেই এ টু সি লগত পূৰণ কি যাব এ সি, এটোৱে হৈ গল মোৰ কাৰণে আনসাৰ। তো গতিকে আমাৰ কি গল আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার, তাৰ আনসাৰটো হৈ গল বি স্কোয়ার মাইনাস এ সি বাই এ স্কোয়ার। ঠিক আছে, পজ কৰি লিখি লবা। ওকে, এবার চোৱা কি আছে ইয়াতে আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা, এটো কি আছে চোৱাচোন, ইয়াত আলফা স্কোয়ার আছে ইয়াত আলফা আছে, তো মিনিমাম আলফা এটা কমন, ইয়াত বিটা আছে ইয়াত বিটা স্কোয়ার মিনিমাম বিটা এটা কমন, তো আলফা স্কোয়ার পৰা আলফা দুটা আলফা পৰা এটা আলফা ললো, আলফাটো থাকি গল বিটা পৰা বিটা কমন ললো হল, তো আলফা পৰা আলফা কমন ললো বিটা স্কোয়ার পৰা বিটা কমন ললো থাকি গল কি বিটা, তো দ্যাট মিন্স ইয়াৰ পৰা আলফা স্কোয়ার আলফা এটা আলফা কমন বিটা বিটা স্কোয়ার এটা বিটা কমন, তো আলফা বিটা কমন ললো ইয়াত থাকি গল আলফা ইয়াত থাকি গল বিটা। এটা আলফা বিটাৰ ভ্যালু কিমান হয়, আলফা বিটা মানে কি গল সি বাই এ, আৰু আলফা প্লাস বিটা মানে কি হৈ যাব মাইনাস বি বাই, ইয়াত প্লাস ইয়াত মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বি ইনটু সি বি সি এ ইনটু এ কি যাব এ স্কোয়ার, এটো হৈ গল আমাৰ কাৰণে আনসার। ঠিক আছে, ওকে পজ কৰি পেলাই ধুনীয়াকৈ লিখি লবা। এইটো কোৱেশ্যন এটা কৰি দিছো চোৱা, ইয়াত চোৱা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস আলফা বিটা, গতিকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটো মানে কি যাব আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টুৱাইস আলফা বিটা, এটো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে আকৌ মাইনাস আলফা বিটা তো আছে আছে, গতিকে এতিয়া কি হৈ গল আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস আলফা বিটা মানে কি যাব মাইনাস থ্রাইস আলফা বিটা হল। এটা আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা মানে কি যাব মাইনাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 3 ইনটু আলফা বিটা মানে কি হৈ যাব সি বাই মাইনাসৰ ওপৰত ইভেন নাম্বাৰটো কি গল প্লাস বি ৰ ওপৰত স্কোয়ার বি স্কোয়ার এ ৰ ওপৰত স্কোয়ার এ স্কোয়ার 3 ইনটু সি 3c বাই কি হৈ যাব এ, তা এ স্কোয়ার আৰু এ ৰ এলসিএম কি হৈ গল এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সি বাই মাইনাসৰ ওপৰত ইভেন নাম্বাৰ হোৱাৰ কাৰণে স্কোয়ার ইভেন নাম্বাৰ কাৰণে প্লাস হল বি ওপৰত স্কোয়ার বি স্কোয়ার এ ওপৰত স্কোয়ার এ স্কোয়ার 3 ইনটু সি 3c, এটা এ স্কোয়ার আৰু এ ৰ এলসিএম হলে কি গল এ স্কোয়ার, এ স্কোয়ারক এ স্কোয়ার ডিভাইড কৰিলে 1 ইনটু বি স্কোয়ার এ স্কোয়ারক এ ডিভাইড কৰিলে দুটা আছে ইয়াত এটা আছে এটাই থাকি যাব এ এ ইনটু 3c কি যাব 3c এ, এটো হৈ গল আমাৰ কাৰণে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস আলফা বিটাৰ আনসার। ঠিক আছে, লাস্টলি কুৱেশ্যন নম্বৰ 4 টো থাকি গল। ঠিক আছে না, কুৱেশ্যন নম্বৰ 4 টো চোৱা এতিয়া। ওকে, কুৱেশ্যন নম্বৰ 4 টো একদম লাষ্টত থাকিলে এনেকুৱাত। ওকে ঠিক আছে বাৰু, মানে টানি দিওঁ এইখিনি পৰা কৰি দিম। তো আলফা মাইনাস বিটা চাই লোৱা, আলফা মাইনাস বিটাৰ ভ্যালু উলিয়াব দিছে, তো মই উলিয়াও আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মানে কি হ'ব না আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস টুৱাইস আলফা বিটা, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মানে হল, দ্যাট মিন্স এটো এ এটো বি, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুৱাইস এ বি। এতিয়া আকৌ এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটো ফর্মুলা হয় না, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে কি হয় আলফা প্লাস বিটা তার কি যাব হোল স্কোয়ার মাইনাস টুৱাইস আলফা বিটা, আকৌ কি আছে মাইনাস টুৱাইস আলফা বিটা, এটো অলরেডি আছে, এই যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টুৱাইস আলফা বিটা এটো কোপা পালো আমি আলফা স্কোয়ার প্লাস কোপা পালো বিটা স্কোয়ার পৰা হয়। এতিয়া ইয়াৰ পিছৰ খাইটো কি পালো আমি চোৱা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, এটো মানে কি পালো আমি আলফা প্লাস বিটা তার কি যাব হোল স্কোয়ার
মাইনাস টুৱাইচ আলফা বিটা মাইনাস টুৱাইচ আলফা বিটা মানে কি যাব মাইনাস 4 আলফা বিটা এতিয়া চোৱা এতিয়া আলফা প্লাস বিটা মানে কি যাব মাইনাস বি বাই তাৰ কি যাব স্কয়াৰ 4 ইনটু আলফা বিটা তাৰ মানে কি যাব সি বাই মাইনাসৰ ওপৰত ইভেন নাম্বাৰ মানে কি যাব প্লাস বিৰ ওপৰত স্কয়াৰ এৰ ওপৰত স্কয়াৰ মাইনাস 4 ইনটু সি কি যাব 4c ডিভাইডেড বাই কি যাব a এতিয়া চোৱা a স্কয়াৰ আৰু a তাৰ এলসিএম টো কি যাব a স্কয়াৰ হয় কি নহয় এতিয়া চোৱা এটা চোৱা আকৌ চোৱা মাইনাসৰ ওপৰত যুগ্ম সংখ্যা প্লাস হৈ গল b স্কয়াৰ b স্কয়াৰ a স্কয়াৰ a স্কয়াৰ 4c a স্কয়াৰ আৰু a এলসিএম a স্কয়াৰ ডিভাইডেড বাই a স্কয়াৰ 1 ইনটু b স্কয়াৰ কি যাব b স্কয়াৰ a স্কয়াৰ ডিভাইডেড বাই a কি যাব a ইনটু 4c কি যাব 4ca like alpha minus beta whole square equal to 2 হয় এতিয়া এই স্কয়াৰটো যদি ইপিনে গুছি যায় alpha minus beta equal to স্কয়াৰটো যদি ইপিনে গুছি যায় beta square minus 4ca divided by a square alpha minus beta whole square স্কয়াৰটো ইপিনে গুছি গলে okay b square minus 4ca divided by a এতিয়া মনত ৰাখিবা হা root over a by b यार मीनिंग तो की है root over a divided by কি যাব root over b তো গতিকে ওকে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এই যে আমি যে পালো যেটো যে পালো আলফা মাইনাস বিটা ইকুয়াল টু যে এটো যে পালো ইয়াৰ মিনিং তো কি হয় ইকুয়ালস ইনটু দি পেলাই তলে তলে লিখি দেবা দে তোমালোকে root over b square minus 4ca divided by root over কি যাব a square এটো কি হৈ গল ক্যান্সেল হৈ গল তো থাকি গল কি root over b square minus 4ca divided by a এটো হৈ গল আমাৰ কাৰণে আনসার কাৰ আনসার আলফা মাইনাস বিটা হৈ গল তো গতিকে আমি কোৱেশ্চন নম্বৰ 13 টো গুটেটো কৰা হৈ গল এতিয়া আহো কোলে এতিয়া আমি আহি যাম কোৱেশ্চন নম্বৰ 14 লে কোৱেশ্চন নম্বৰ 14 কি দিয়া আছে যদি বহুপদ kx² টুৱাইস x plus 3k শূন্য দুটাৰ যোগফল আৰু পূৰণফল সমান তেন্তে k এর মান উলিয়াব দিছে according to the question প্রশ্ন মতে বা আমি অসমীয়াত কি বুলি লিখিলাম প্রশ্ন মতে কি দিয়া আছে শূন্যৰ যোগফল ইকুয়াল টু কি দিয়া আছে শূন্যৰ পূৰণফল কি দিয়া আছে শূন্যৰ পূৰণফল এটা শূন্যৰ যোগফল মানে কি হয় -b বাই আৰু শূন্যৰ পূৰণফল মানে কি হৈ যাব c বাই এটা হৰত ইয়াতুই আছে গতিকে এই দুটা ৰিমুভ হৈ গল এনেকে কাটি নিদিয়া তো কি থাকি গল -b ইকুয়াল টু কি হৈ গল c তো -b মানে কি হৈ গল x ৰ সহগ এটো কি হৈ গল ওকে 2 হৈ গল আৰু c মানে কি হৈ গল 3k তো -2 ইকুয়াল টু কি হৈ গল 3k হৈ গল তো আলটিমেটলি মই -2 ইকুয়াল টু 3k হয় দ্যাট মিন্স 3k ইকুয়াল টু -2 কাৰণ এটো সমান এটো মানে এটো সমান এটো হয় এটা k এর মানে এটো সুধিছে না তো k এর মান কি গল -2/3 এনেকেও কৰিব পাৰা বা সেপারেট কে উলিয়াই পেলাই শূন্যৰ যোগফল মানে কি যাব আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b বাই তো -b জায়গাত কি যাব 2 a জায়গাত কি হৈ গল k আৰু শূন্যৰ পূৰণফল আলফা বিটা মানে কি যাব c বাই c মানে কি হৈ গল 3k আৰু এটো মানে কি হৈ গল k তো k ক্যান্সেল থাকি গল 3 তো প্ৰশ্ন মতে মানে according to the question -2/k equal to 3 তো -2 equal to 3k ultimately k equal to -2/3 এনেকৈ আমি লিখি দিব পাৰো কাৰণ প্ৰশ্ন মতে শূন্যৰ যোগফল আৰু শূন্যৰ পূৰণফলটো কি যাব সমানে হ'ব কৰিলে হ'ল ওকে কোৱেশ্চন নম্বৰ 15 টো চোৱা কি দিয়া আছে কোৱেশ্চন নম্বৰ 15 ত যদি আলফা আৰু বিটা বহুপদ fx ইকুয়াল টু x² - 5x + 4 ৰ শূন্য তেন্তে ইয়াৰ মান উলিয়াব দিছে 1/α + 1/β - টুৱাইস আলফা বিটা মান উলিয়াব দিছে চাই লোৱা বহুপদটো কি দিয়া আছে fx ইকুয়াল টু x² - 5x + 4 তো এই বহুপদটোৰ শূন্য এটা দিছে আলফা আনটো দিছে কি বিটা তো আলফা প্লাস বিটা মানে কি হৈ যাব -b বাই -b জায়গাত কি আছে -5 a জায়গাত কি আছে 1 তো মাইনাস হচ্ছে +5 ডিভাইডেড বাই 1 তো নিলিখে হয়
আৰু আলফা ইনটু বিটা তাৰমানে কি যাব c বাই তো c জায়গাত কি আছে 4 a জায়গাত কি আছে 1 মানে b মানে কি a মানে কি তো আমি অলৰেডি জানা হৈ গলো এটা কাৰ মান উলিয়াব দিছে এতিয়া 1 by alpha plus 1 by beta minus twice alpha beta এটা চাইত আলফা আছে আর বিটা আছে তো মই যদি এলসিএম লও কি যাব আলফা বিটা এটা এই আলফা বিটাক মই যদি আলফা দি হৰণ কৰো আলফা আলফা গুছি গল থাকি গল কি বিটা বিটা ইনটু 1 বিটা আকৌ আলফা বিটাক যদি মই বিটা দি হৰণ কৰো বিটা বিটা গুছি গল থাকি যাব আলফা আলফা ইনটু 1 আলফা মাইনাস 2 ইনটু ইয়াত এটো নকৰো এটো এসিপেটকে কিন্তু আলফা প্লাস বিটাৰ সৰি আলফা ইনটু বিটাৰ ভ্যালু আছে 4 তো হৈ গল আমাৰ কি 4 এতিয়া আলফা প্লাস বিটাৰ ভ্যালুটো কিমান হৈ গল 5 সো আলফা প্লাস বিটা ভ্যালুটো 5 আৰু আলফা ইনটু বিটা তাৰ ভ্যালুটো কি হৈ গল 4 minus 2 into 4 কি হৈ যাব 8 মই যদি এলসিএম লও কি যাব 4 4 ক 4 দি হৰণ কৰিলে 1 into 5 কি হৈ গল 5 ইয়াৰ তলতো একো না তো 4 আগুণ কি হৈ গল 32 হৈ গল 32 যেতিয়া হৈ গল এটো -27 ডিভাইডেড বাই কি হৈ যাব 4 কাৰণ +5 minus 32 মানে কি যাব -27 হৈ গল এটো হৈ গল আচ্ছা নেক্সট কোয়েশ্চন নাম্বার কি দি থোৱা আছে 16 কি দিয়া আছে ত্ৰিঘাত বহুপদটো নিৰ্ণয় কৰা যাৰ শূন্যৰ যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা কি দি থোৱা আছে 2 দুটা কৈ লৈ পূৰণ ফলৰ যোগফল মানে দুটাকে লবলৈ কৈছে ত্ৰিঘাত বহুপদ ত্ৰিঘাত বহুপদ ত্ৰিঘাতত শূন্য তিনিটা হ'ব আলফা বিটা গামা এবাৰ দুটাকে লবলৈ কৈছে আলফা বিটা বিটা গামা গামা আলফা এটো ললে কি যাব -7 আৰু পূৰণ ফল আলফা বিটা গামা এটো মানে কি যাব -40 এটা আমাৰ কি বহুপদটো উলিয়াব কৈছে নিৰ্ণয় বহুপদ x³ minus alpha plus beta plus gamma into x square plus minus plus alpha beta beta gamma gamma alpha into কি যাব x minus alpha beta gamma এটোই হৈ গল ত্ৰিঘাত বহুপদৰ ফৰ্মুলা x³ minus শূন্যৰ সমষ্টি into x square plus দুটাকে শূন্য লৈ পূৰণৰ যোগফল into x আৰু শূন্যৰ পূৰণফল এটা চোৱা x³ minus শূন্যৰ সমষ্টি আলফা প্লাস বিটা প্লাস গামা কি গল 2 into x square twice x square plus alpha beta beta gamma এটো কিমান হৈ গল -7 into x minus alpha beta gamma কিমান হৈ গল -14 তো x³ minus 2x square plus 7 আছে -7x minus 7 আছে +14 এটো হৈ গল আমাৰ কাৰণে আনসার ঠিক আছে ইয়াৰ পিছত এটো চাচোন ওলমি থকা তাৰৰ হেতুতে গাণিতিক আৰ্হিৰ এখন ডাঙৰ কাঠাম চিত্ৰ দেখুৱা হৈছে এখন দলং ধৰি লোৱা ঠিক আছে নাই তো এই যে বস্তুবিলাক যেবিলাক দেখিছা এইবিলাক এটা কি বুজাই আছে কোৱাচোন হা এটো কি হয় অধিবৃত্ত হয় নে নহয় ইংলিছত কলে প্যাৰাবোলা হয় নে নহয় ঠিক আছে না এই লেখডাল এটা লেখ কাৰ লেখ দ্বিঘাত বহুপদৰ লেখ হয় নে নহয় এডাল অধিবৃত্ত হয় কি নহয় গতিকে ইয়াৰ ওপৰত আমাৰ কিবা কিবি হেৰি আছে আনসাৰ আছে চোৱা ওলমি থকা তাৰৰ আকৃতিটোৰ নাম কি যাব অধিবৃত্ত এই আকৃতিটোৰ নামটো কি আছিল অধিবৃত্ত আৰু এটো কাৰ হয় দ্বিঘাতৰ হয় নে নহয় এটো কাৰ লেখ হয় দ্বিঘাতৰ গতিকে এটো চোৱা বুজাবলৈ বহুপদ ৰাখিটো দ্বিঘাত হ'ব লাগে চব কি আছে পাৱাৰ 1 আছে নহব ইয়াত পাৱাৰ কি আছে 3 আছে নহব ইয়াত পাৱাৰ কি আছে 4 আছে নহব এটো চোৱা ax² + bx + a বহুপদটো এটো আৰু গোটেই বহুপদটোক আমি কি বুলি ধৰি লওঁ y বা ফাংচন fx এনেকৈ আমি ধৰি লওঁ হয় বা px এনেকৈ ধৰি লওঁ গতিকে আমাৰ কাৰণে অপচন কোনটো হৈ যাব বি এটা কোৱেশ্চন নম্বৰ 3 টোত কি দিয়া আছে বহুপদটোৰ শূন্যবোৰৰ লেখ চিত্ৰত প্ৰকাশ কৰিব পাৰি হয় বহুপদটোৰ শূন্যবোৰৰ লেখ চিত্ৰত প্ৰকাশ কৰিব পাৰি বহুপদৰ শূন্যৰ সংখ্যা বিন্দুৰ সংখ্যা সমান বহুপদৰ যিবিলাক শূন্য সংখ্যা আৰু বিন্দুৰ সংখ্যা সমানে হ'ব য'ত বহুপদটোৰ লেখডালে কি কৰিব x অক্ষত ছেদ কৰে যিমানটা বিন্দুত ছেদ কৰিছে লেখডালে যিকোনো লেখ কিমানটা আমাৰ কি হয় শূন্য হয় তাৰ পিছত দৰ্শিত কি এটো লিখিছিলে নাজানো বাৰু ওলমি থকা তাৰৰ হ'ব স্পেলিংটো ভুল আছে
উপস্থাপন কৰিবলৈ কৈছে তো শূন্যৰ যোগফল -3 আৰু শূন্যৰ পূৰণফল কি গ'ল 5 তো শূন্যৰ যোগফল যদি -3 হয় তো বহুপদ দুটাই দিটো আছে যোগফলৰ পূৰণফল তো বহুপদত কি হ'ব x - আলফা প্লাস বিটা * x x স্কয়ার - আলফা প্লাস বিটা * x and আলফা বিটা তো x স্কয়ার - আলফা প্লাস বিটাৰ ভ্যালুটো কিমান দিটো আছে -3 * x আৰু আলফা বিটা শূন্যৰ পূৰণফল কিমান দিটো আছে 5 তো x স্কয়ার - প্লাস 3x প্লাস 5 বুজি পাইছা না নাই শূন্যৰ যোগফল শূন্য আলফা প্লাস বিটা পূৰণফল আলফা বিটা 5 এইটো হৈ গ'ল আমাৰ কাৰণে x স্কয়ার প্লাস 3x প্লাস হৈ গ'ল আৰু লাষ্ট দ্বিঘাত বহুপদ এটাৰ লেখটো দ্বিঘাত বহুপদৰ লেখ সৰল লেখা নহয় বৃত্ত নহয় উপবৃত্ত নহয় কোনটো যাব অধিবৃত্ত এইটো অধিবৃত্ত এটাৰ নাম কি হৈ গ'ল অধিবৃত্ত হয় গতিকে দ্বিঘাত বহুপদৰ লেখক সদায় কি বুলি কয় অধিবৃত্ত ওকে সো ইয়াৰ লগে লগে আমাৰ বহুপদ যোনটো চেপ্টাৰ আছিলে তো হেতুৰ আমাৰ সমাপ্ত হৈ গ'ল এই ভিডিঅটো ঠিক আছে সো আমি তোমালোকলে আকৌ এটা বেলেগ চেপ্টাৰ আমি লৈ আহিম খালি প্লিজ তোমালোকৰ লগৰ ছাত্ৰ ছাত্ৰীক মোৰ চেনেলটোৰ কথা ক'বা আৰু মোৰ কন্টেক্ট নাম্বাৰ লিখি দিছো কিবা যদি তোমালোকৰ প্ৰবলেম হয় তো এই নাম্বাৰটো তোমালোকে যোগাযোগ কৰিবা মেথছৰ কাৰণে মই যিমান দূৰ পাৰো তোমালোকক সহায় কৰি দিম ঠিক আছে বাই বাই